হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আশা করছি আপনারা খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা 5টা এমন রিসর্টের নাম বলবো যেটা কলকাতার থেকে খুব কাছে, আর আপনারা ইজিলি কোনো উইকেন্ড বা কোনো লং হলিডেতে আপনারা প্ল্যান করতে পারেন নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আপনারা অনেকেই হতে পারে যাদের অনেক ছোট বাচ্চা আছে বা অনেক বয়স্ক বাবা মা আছে, দিদা ঠাকুমারা আছে, যাদেরকে নিয়ে আপনারা দূরে কোথাও যেতে পারেন না, পাহাড় বা কোনো খুবই চড়াও রাস্তাতে, সেখানকার দূরত্বের জন্য। তাই স্পেসিফিক্যালি আমরা এমন রিসর্টস এর নাম এখানে মেনশন করেছি যেগুলো কলকাতার থেকে খুব ইজিলি যাওয়া যায়। আজকে ভিডিওটা কিন্তু খুব বড় হবে না, খুবই ডিটেইলড থাকবে আর খুব টু দ্য পয়েন্ট থাকবে, তাই অবশ্যই আপনারা কিন্তু লাস্ট অবধি থাকবেন। আর এই ভিডিওটাকে আমরা স্পেসিফিক্যালি পার্ট বাই পার্ট ডিভাইড করেছি, যেমন আপনারা কি করে ওখানে পৌঁছতে পারবেন, ওখানকার চেক ইন অ্যান্ড চেক আউট টাইম কেমন, ওখানে কি কি ফেসিলিটিস আছে, আর লাস্টলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ট্যারিফ বা কস্ট পার নাইট। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে দেন অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকেও কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আপনারা চাইলে যে কোনো সময় ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন রেফারেন্সের জন্য। আমাদের লিস্টে 5 নম্বরে আছে প্রভু উদ্যান। এই জায়গাটা কিন্তু খুবই ভালো আর খুবই গ্রিনারিজে ভর্তি। এখানে কিন্তু বাচ্চাদের এলে খুবই ভালো লাগবে। খেলার জন্য যথেষ্ট বড় প্লেগ্রাউন্ড আছে, সিস আছে, ঝোলার জন্য জায়গা আছে, আর তার সাথে কিন্তু খাওয়ার জায়গাটাও কিন্তু খুব ভালো। এখানে কিন্তু আপনারা চাইলে ফিশিং বা নানান রকম অ্যাক্টিভিটিস, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা করতে পারেন। আমরা সেগুলো করে উঠতে পারিনি, যেহেতু আমরা যখন গেছিলাম সেবারে খুব বৃষ্টি হয়েছিল, বাট আপনারা গেলে কিন্তু অবশ্যই সেটা ট্রাই করতে পারেন। প্রভু উদ্যানে যাওয়ার জন্য ডিটেলস কিন্তু স্ক্রিনে আছে। যদি আপনাদের ডিটেইলটা জানা থাকে যে আমাদের কেমন ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল বা ডিটেইল একটা রিভিউ যদি আপনাদের জানা থাকে, আমি উপরে আমাদের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। যে কারণে আমরা প্রভু উদ্যানকে লিস্টে 5th নম্বরে রাখছি সেটা হচ্ছে যে এমনি ওখানকার সবই ভালো ছিল, রিসর্টের খাওয়া দাওয়া বা ওখানকার লোকজন, বিহেভিয়ার সবকিছু খুবই ভালো ছিল। শুধু একটাই যেটা অনেক বড় ড্রব্যাক আমাদের মনে হলো সেটা হচ্ছে যে ওখানে যেহেতু আমরা যখন গেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল, ওখানে কিন্তু ভর্তি ব্যাঙ ছিল, আমাদের রুমে ব্যাঙ ছিল, তারপরে আমাদের বাথরুমে ব্যাঙ ছিল। তো এইটা যদি আমি 1 মিনিটের জন্য যদি সেটাকে ভুলে যাই দেন তাছাড়া কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। শুধুমাত্র ওই ব্যাপারটার জন্যই আমরা এই পার্টিকুলার রিসর্টটাকে আমরা 5th নম্বরে রেখেছি। আমাদের লিস্টে 4th নম্বরে আছে বাউরবিতান। এই জায়গাটাও কিন্তু খুবই ভালো ছিল আর আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এই জায়গাটাতে আপনারা কি করে যেতে পারবেন সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু স্ক্রিনে রয়েছে। স্পেসিফিক্যালি যদি আপনারা ফুড লাভার হন তাহলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট, কারণ কি এখানকার খাওয়া দাওয়া যেভাবে পরিবেশন করা হয়, এভরিথিং ইজ টপ নচ। তাছাড়া এখানে অনেক বড় গার্ডেন আছে, ফ্লাওয়ার্স আছে, ওখানে আপনারা সেগুলো দেখতে পারেন, বোটিং এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। আর তাছাড়া এখানে কত কস্ট আমাদের ওভারঅল লেগেছিল পার নাইট সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আপনারা বাউরবিতানের পুরো ডিটেলস জানতে চান যে আমাদের ওভারঅল কেমন এক্সপিরিয়েন্স হলো খাওয়া দাওয়াতে বা কি কি খাওয়ার দিয়েছিল, রুমস কেমন ছিল, এভরিথিং যদি আপনাদের জানার থাকে, আমি উপরে আমাদের ভিডিও লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। আমাদের লিস্টে 3 নম্বরে আছে রাজমহল ফার্ম হাউস। এই জায়গাটাও কিন্তু খুবই ভালো ছিল, এখানে সুইমিং পুল ছিল, বাচ্চাদের জন্য খেলার অনেক বড় গ্রাউন্ড ছিল। আরেকটা জিনিস, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো পেটস আপনারা নিয়ে আসতে পারেন। তাছাড়া এখানকার খাওয়া দাওয়ারও খুবই ভালো ছিল। আপনারা যদি ডিটেইলড জানতে চান এখানকার খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল বা থাকার কেমন ছিল বা এখানকার রুমস কেমন ছিল, সব ডিটেইলস কিন্তু আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন, যেটা আমি উপরে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমাদের লিস্টে 2nd আছে আরশিনগর শিল্পগ্রাম। এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুবই ভালো ছিল, সত্যি বলতে। এটা আর যেটা আমরা ফার্স্ট ক্যাটাগরিতে রেখেছি, এই দুটোই কিন্তু আমাদের টপ ফেভারিট রিসর্ট। আরশিনগর শিল্পগ্রাম কিন্তু সবার জন্য, এই জায়গাটা হচ্ছে মাস্ট ভিজিট যদি আপনারা রিসর্ট খুঁজছেন। তো এখানকার কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও, রুমসের কন্ডিশনস বা সবকিছু তো খুবই ভালো ছিল, টপ নচ যেটাকে বলতে পারি। তাছাড়া এভরিথিং ওয়াজ ভেরি গুড, এখানকার পরিবেশ, এখানকার স্টাফ, এভরিওয়ান ওয়াজ ভেরি ওয়েল বিহেভড। যদি আপনারা আমাদের ভিডিও দেখতে চান আরশিনগর শিল্পগ্রামের ডিটেইলে, আমি সেই ভিডিওটা কিন্তু উপরে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। শুধু একটাই জিনিস আছে আরশিনগর শিল্পগ্রামে, সেটা হচ্ছে যে এখানকার কিন্তু পার নাইট কস্টটা একটু বেশি, সেই জন্য এটাকে 2nd রাখা হয়েছে আমাদের লিস্টে। যদি আপনারা
আপনাদের বাজেট থাকে দেন আপনারা কিন্তু ডেফিনেটলি এটাকে অপ্ট করতে পারেন। আমাদের লিস্টে ফার্স্টে আছে হলো কেকাবনি রিট্রিট। আর আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স একদম টপ নট ছিল। এখানকার খাওয়া দাওয়াতে শুরু করে আমাদের রুমস এর কন্ডিশনস ইত্যাদি আরো যে ধরনের রুমস গুলো ছিল যেগুলো আমরা তো পাইনি লেট বুকিং এর জন্য, কিন্তু সেগুলোকেও আমরা আমাদের ভিডিওতে কভার করেছি, তাই সেগুলো কিন্তু খুবই ভালো ছিল। অ্যাডিশনালি আপনারা চাইলে ওখানে আপনারা বনফায়ার করতে পারেন, তারপরে ওখানে কিন্তু সাঁওতালি নাচ হয়, সেগুলোর অ্যাডিশনাল চার্জেস হয়, বাট আপনারা অ্যাভেল করতে পারেন যদি আপনারা চান। তো সেই ক্ষেত্রে এই 5টা ডেস্টিনেশন কিন্তু আপনাদের লিস্টে থাকতেই পারে আর আপনারা ইজিলি এই 5টা জায়গাতে যেতে পারেন। সব ধরনের ডিটেলস আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই সবকটা রিসর্টসে কিন্তু আপনারা চাইলে গাড়ি করেও যেতে পারেন, আর তাছাড়া আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। আমরা যেমন দুটোকেই মিক্স আপ করে গেছিলাম, কিছু কিছু জায়গাতে আমরা ক্যাবে করে গেছিলাম, কিছু কিছু জায়গাতে আমরা পাবলিক ট্রান্সপোর্টে গেছিলাম। তো আপনারা সেরকম ভাবে যেতে পারেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে, আর খুবই এনজয় করতে পারেন। আর যদি আপনারা এই রিসর্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে গেছেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল ওখানে থাকার।